এই ভিডিওতে আমি দেখাবো মাত্র কয়েক মিনিটে আপনি যে কোনো বেবির জন্য এই ড্রেসটি কাটিং সেলাই কিভাবে করবেন, সেলাই সহজ নিয়মগুলা এবং ফিনিশিং দিয়ে সেলাই করার টিপস যা আপনার পুরো কাজকে আরো সুন্দর করে তুলবে। তো চলুন শুরু করি। ড্রেসটি তৈরি করার জন্য কালো কাপড় নিয়েছি আমি 1 গজ 2 গিরা, লাল কাপড় নিয়েছি আমি 1 গজ 2 গিরা পরিমাণ। এখন এখানে আমি সামনের পার্ট পিছনের পার্টের জন্য বডির অংশ সেলাই মার্জিন সহ কেটে নিয়েছি। এখানে আমি বডি পার্টের লম্বা নিয়েছি এখানে 8.5 ইঞ্চি পরিমাণ, আর চওড়া নিয়েছি আমি এখানে 13 ইঞ্চি পরিমাণ। তো এটা আমি 2 বছর বেবির জন্য তৈরি করব। আপনারা এই ভিডিওটি ফুল ওয়াচ করলে যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করতে পারবেন। তারপর আমরা বন্ধ অংশ থেকে এখানে আমরা শোল্ডারের মাপ বা কাঁধের মাপ নিব। এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ। শোল্ডারের পয়েন্টটি যেখানে আসছে তার নিচ থেকে ধরে এখন আমরা এখানে আরমহল বা বগলের মাপ নিয়ে নিব এখানে 4 ইঞ্চি পরিমাণ। তারপরে এভাবে বক্স করে তারপর রাউন্ড শেপ করে দিব। এখন এখানে আমরা গলার চওড়া নিব 2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কম। তারপর আমরা সামনের গলার লম্বা নিব এখানে আমরা 4 ইঞ্চি পরিমাণ। তারপরে এভাবে আমরা বক্স শেপ করে নিব। তারপর আমরা পিছনের গলার লম্বার মাপ নিয়ে নিব এখানে আমরা 2 ইঞ্চি পরিমাণ। তো পিছনের গলাটি আমরা এখানে গোল রাউন্ড শেপ করব আর সামনের গলাটি আমরা ভি শেপ করব। আমরা আমাদের এখানে বডির অংশটুকু বসাবো। তো আমি এখানে বডি নিয়েছি আমি এখানে 5.5 ইঞ্চি পরিমাণ, আর আমি এখানে কোমরের মাপ নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ। বডি থেকে আমরা কোমরের জন্য 1/2 ইঞ্চি কম নিয়েছি। এখন এখানে এক্সট্রা 1 ইঞ্চি নিব সেলাই করার জন্য। তো এভাবে 1 ইঞ্চি বাড়তি নিয়ে এভাবে দাগটি টেনে দিব। তারপর আমরা দাগে দাগে কাটিং করে নিব। তো সম্পূর্ণ আমাদের এখানে সুন্দর করে আমরা দাগে দাগে কাটিংটি করে নিয়েছি। এখন আমরা এখানে পিছনের গলাটি সরিয়ে রাখবো। তারপর সামনের গলা যে আমরা ভি শেপ করেছি এখন দাগে দাগে আমরা ভি শেপটি কেটে নেব। এখানে আমি আপনাদেরকে কয়েকটি পয়েন্ট বুঝিয়ে দিব যাতে আপনাদের অ্যাঙ্গেলা সিস্টেমটি খুবই সুন্দরভাবে হয়। এখান থেকে করলেও আপনাদের হবে না বা এখান থেকে করলেও হবে না। তো আমি যেখান থেকে দিচ্ছি এইভাবে আপনারা দিবেন, তাহলে কিন্তু আপনাদের সুন্দরভাবে এই অ্যাঙ্গেলা সিস্টেমটি হয়ে যাবে। তো দেখতে পেয়েছেন আমি তৃতীয় নাম্বারটি দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে মাত্র 1.5 ইঞ্চি কাপড় উপরে থাকবে 2 বছর বেবির জন্য। আর কত বছর বেবির জন্য কত ইঞ্চি থাকবে সেটা যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আমি এত সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে থাকি যেন আপনারা শিখতে পারেন। কাপড়টি এখন আমরা বসিয়ে চক দিয়ে এঁকে ড্রয়িং করে নিব, তারপরে কাটিং করে নিব। তো ভিডিও টেনে টেনে যদি আমি দ্রুত স্পিডে করে দেই তাহলে কিন্তু আপনারা কিছুই শিখতে পারবেন না। সেজন্য আমি আস্তে ধীরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যেন আপনারা আমার ভিডিও দেখে কিছু শিখতে পারেন। কাপড়টি আমরা নিচের ঘেরের জন্য নিব। তো এখন কাপড়টিকে আমরা 2 ভাঁজ করেছি। তারপর এক কোণা থেকে এভাবে কাপড়টিকে আমরা ঘুরিয়ে নিব। কাপড়টিকে ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমরা ড্রেসটির কোমরের মাপটি নিয়ে নিব। তো আমাদের কোমরের মাপটি আমরা বডির অংশে দেখলাম কত 5 ইঞ্চি, অবশ্যই আপনাদের মনে আছে তাই না? তো এখানে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে 5 ইঞ্চিতে আমরা এভাবে সুন্দর করে রাউন্ড করে নেব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা এখানে নিচের লম্বার মাপটি নিব। তো এখন আমাদের নিচের লম্বার মাপ হয়েছে আমাদের এখানে 10 ইঞ্চি পরিমাণ। তো এভাবে আমরা 10 ইঞ্চি 10 ইঞ্চি করে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এভাবে পয়েন্ট করে নিব। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন এভাবে আমরা দাগটি টেনে তারপর আরও 1 ইঞ্চি বাড়তি নিব সেলাই করার জন্য। তারপর আমরা দাগে দাগে কাটিং করে নিব। এই যে আমাদের এখন কাটিংটি করা কমপ্লিট। এটা হলো আমাদের নিচের ঘেরের অংশ। এখন আমরা এক পাশ থেকে এভাবে কেটে আলাদা করে নিব। এটা আমরা 2টি পার্ট করে নিয়েছি। এটা আমাদের নিচের ঘেরের অংশ। ঘেরের অংশে যে ডিজাইনটি করব সেই ডিজাইনটির এখন আমরা লম্বা নিয়েছি এখানে 3 ইঞ্চি পরিমাণ। চওড়া নিব আমরা এখানে আমাদের কাপড়টির চওড়া যতটুকু আছে ততটুকু পরিমাণ এখানে আমরা 3 পিস আমরা ঘিরের নিচের ডিজাইনটি করার জন্য কাপড় কেটে নিয়েছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই কাপড়টি আমরা কেন নিব বা কী কারণে নিব। এখন আমরা কেটে নিব কোনাকুনিভাবে পাইপিং তৈরি করার জন্য কাপড়। তো এখানে আমরা 2 ইঞ্চি পরিমাণ আমরা এভাবে কোনাকুনি পাইপিং কেটে নিব। এই পাইপিংয়ের কাজ কি? এই পাইপিংয়ের কাজ হলো আমাদের গলা, তারপরে 2টি হাতার বগলের সাইড আমাদের পাইপিং করার জন্য এই কাপড়গুলো আমাদের লাগবে। তো এভাবে কোনাকুনিভাবে আমাদের পাইপিংগুলোকে কেটে নিতে হবে।
এখন আমাদের প্রতিটি পার্টের কাটিং করা কমপ্লিট। তো আমরা সেলাইটি করব আর ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দিব। নতুনরাও এই ড্রেসটি আপনারা কাটিং সেলাই করতে পারবেন একদম ফিনিশিং দিয়ে। এখন আমরা এখানে পাইপিং করে নিব। তো পাইপিংয়ের কাপড়টিকে আমি দুইটি ভাঁজ করে এখন 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে নিচ্ছি। এখানে পাইপিংয়ের কাপড়টি কিন্তু আমি উল্টা সাইড থেকে করে নিচ্ছি। তো এই উল্টা সাইডে এভাবে সেলাই করে তারপরে ভাঁওর দিকে ঘুরিয়ে নিতে হবে। ভাঁওর দিকে ঘুরিয়ে নিয়ে তারপর আমাদের এখানে পাইপিংটি সেলাই করে নিতে হবে। এখানে অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যখন আমরা এখানে পাইপিং বসাবো তখন যেন সেলাইটি সুন্দরভাবে একদম মাথা দিয়ে হয়। এখানে সেলাইটি যেন কোনো মতে আঁকাবাঁকা না হয়, আঁকাবাঁকা হলে কিন্তু ভালো লাগবে না। অ্যাঙ্গেল সিস্টেম দুটি যেন একই রকমের, তো সেজন্য আমি একটি দেখাইছি, আরেকটি আমি অফ ক্যামেরা করে নিয়েছি। সিস্টেম যেহেতু একই রকম তাই স্কিপ করেছি। এখন এখান থেকে 2.5 ইঞ্চিতে আমরা একটি পয়েন্ট দিয়ে এখন এখানে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড়টি আমরা কেটে ফেলে দিব। তারপর আমরা আরও 1/2 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে নিব। টোটাল আমরা এখান থেকে 3 ইঞ্চি কাপড় আমাদের বাদ পড়ে যাবে। তো এভাবে আমাদের এখানে সেলাই করে নিতে হবে। জামা কাটিং করার পর সাইড দিয়ে যে টুকরা কাপড়গুলো ছিল ওই কাপড়গুলো দিয়ে এখন আমরা এখানে ফুল তৈরি করব। তো ফুলগুলো তৈরি করার জন্য এখানে আমরা কাপড়টি চতুর্ভুজের মতো কেটে নিব। এখানে লম্বা যতটুকু রাখবো কাপড়টির চওড়াও ততটুকু রাখবো। এখানে 3 ইঞ্চি পরিমাণ আমরা ডিজাইনটি করার জন্য নিয়েছি। তো এখানে দড়িটি নিয়েছি আমি চওড়া 2 ইঞ্চি পরিমাণ আর লম্বা নিয়েছি 15 ইঞ্চি পরিমাণ। এখন এখানে আমরা দড়িটি তৈরি করব। তবে কিভাবে তৈরি করতেছি আপনারা দেখুন ভালোভাবে। এখানে দুটি ভাঁজ করে আমরা সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। এখানে দড়ির চওড়া যতটুকু রাখবো ততটুকু পরিমাণ সেলাই করছি। আর এখন এখানে সুই দিয়ে আটকিয়ে তারপরে সুইয়ের পিছনের মাথা দিয়ে আমরা ঢুকিয়ে এভাবে দড়িটি তৈরি করে নিয়েছি। এখন এখানে আমরা ফুলের কোয়ালিটি তৈরি করছি। তো ত্রিভুজের মতো করে কাপড়টি দিয়ে এখন আমি এখানে সেলাই করে নিয়েছি। সেলাই করে এখন আমি যখন ভাঁওর দিকে এভাবে ঘুরিয়ে দিব তখন গোলাপের মতো কলি তৈরি হয়ে যাবে। তো এভাবে দড়িটি তৈরি করে নিতে হবে। এখন আমরা এখানে দুটি পার্ট একসাথে জয়েন করে নিচ্ছি। তবে কিভাবে জয়েন করছি আপনারা দেখতে পেয়েছেন। তো এখন আমরা এখানে দড়িগুলা বসিয়ে দিব। তো এভাবে আমি এই পাশে একটি দড়ি আর এ পাশে সমান পরিমাণ সোজা বরাবর আরেকটি দড়ি এভাবে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি দুইটি দড়ি এখানে বসিয়ে দিয়েছি। এখন আমরা এখানে নিচের ঘিরের অংশ এখানে জয়েন করে নিব। এখন আমি সামনের অংশের সাথে আমি নিচের ঘিরের অংশ জয়েন করে নিচ্ছি। তো এভাবে আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে আমাদের জয়েন করে নিতে হবে। তো তারপর আমাদের এখানে চাপ সেলাই করে নিতে হবে। তো আমরা এখন পিছনের অংশের সাথে আমরা নিচের ঘেরের অংশটি জয়েন করে নিচ্ছি। তো এভাবে প্রথমে আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে আমাদের আবার সামনের দিকে ঘুরিয়ে এখানে চাপ সেলাই করে নিতে হবে। তো আমি এখন এখানে চাপ সেলাই করে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, কেমন লাগছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটি লাইক দিতে ভুলবেন না। আসলে আপনারা ভিডিও দেখেন কিন্তু ভালোবেসে একটি লাইক করেন না। যদি লাইক না করেন পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ লাগে না। আসলে আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্লিজ যে বা যিনি এ পর্যন্ত এসেছেন যদি আমার কথাটা আপনার কানে গিয়ে পৌঁছে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি আপনি প্রতিদিন আমার ভিডিওগুলো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি অল ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে আপনি এই সুন্দর ড্রেসগুলা বা বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আপনি শিখতে পারবেন। এখন আমরা এখানে সামনের ডিজাইনটি তৈরি করব। তো এখানে কাপড়টির লম্বা নিয়েছি আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ আর চওড়া আমরা এখানে টোটাল 4 পিস কাপড় নিয়েছি। এখন আমরা প্রতিটি কাপড়কে জয়েন করে নিয়েছি। এখন দুনো কাছা দিয়ে আমরা এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে নিব। তো দুটি কাছায় আমি সেলাই করে নিয়েছি। এখন আমরা ডিজাইনটি করব। তো এই ডিজাইনটি আপনি সুন্দরভাবে করে নেবেন, আমি যেভাবে করে নিচ্ছি। তবে এখানে আপনাদের যত বেশি কুচি দিবেন তত বেশি ড্রেসটি সুন্দর লাগবে। পুরো ডিজাইনটি আমাদের তৈরি করা কমপ্লিট প্রায়। এখন আমরা এটাকে সামনের ডিজাইনে বসাবো। তো প্রথমে আমরা চক দিয়ে আমরা দাগটি চিহ্নিত করে নিব। এতে করে আমরা যখন ডিজাইনটি বসাবো আমাদের ডিজাইনটি যেন সুন্দরভাবে সেট হয়ে বসে। তো সেজন্য আমরা এভাবে চক দিয়ে অ্যাঙ্গেলা যেভাবে আছে বা নিচের ঘির পর্যন্ত আমরা এভাবে চক দিয়ে এঁকে নিব। তারপর আমরা ডিজাইনটি বসিয়ে নিব চকে। তো চকের দাগে এখন আমরা এখানে ডিজাইনটি বসিয়ে নিব। তো এখন এখানে কিভাবে আমি ডিজাইনটি বসাচ্ছি একটু লক্ষ্য রাখেন, তাহলে কিন্তু আপনারাও আমার মতো সুন্দরভাবে এভাবে আপনারা ডিজাইনটি বসিয়ে নিতে পারবেন।
আপনারা যারা ভিডিও টেনে টেনে দেখেন তাদেরকে আমি বলছি, আপনার দ্বারা কখনো কাজ শেখা সম্ভব হবে না, কারণ আপনার ধৈর্য নাই। আপনি যদি কোনো কাজে নিজেকে স্বাবলম্বী বা নিজের কাজকে দক্ষ করে তুলতে চান, অবশ্যই আপনার মধ্যে ধৈর্য রাখতে হবে। যার মধ্যে ধৈর্য নাই সে কখনো কোনো কাজে পারদর্শী হয় না। তার মধ্যে সবসময় হতাশা কাজ করে, আমি পারি না, আমার দ্বারা হয় না, এরকম একটা ভাব তার মধ্যে সবসময় থাকে। অবশ্যই ধৈর্য দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনার দ্বারাও সম্ভব। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি মনোযোগ দিবেন, ধৈর্য দিবেন, যে কোনো কাজে অবশ্যই আপনার দ্বারা সম্ভব। আমরা দুটি কাজ জোড়া দিয়ে নিয়েছি। এখন আমাদের বডি অনুযায়ী দুই পাশে আমরা জয়েন করে নিয়েছি। তো আপনারা আপনাদের বডি অনুযায়ী দুই পাশে জয়েন করে নেবেন। এখন আমরা এখানে নিচের ডিজাইনটি তৈরি করব। তো এই ডিজাইনের মাপটি অবশ্যই আমি কাটিং করার সময় আপনাদেরকে দেখাইছি। এখন আমরা দুই পাশে চিকন করে সেলাই করে নিয়েছি। আর এখন এখানে আমরা মাঝখানের ডিজাইনটির মতো করব না, এখানে আমরা 1 ইঞ্চির পর থেকে ডিজাইনটি করব। মানে উপরে যে ডিজাইনটি করেছি ওটা আমরা মাঝখান দিয়ে ডিজাইন করেছি, এখন এটাকে আমরা 1 ইঞ্চির পর থেকে ডিজাইন করেছি। আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন আমরা এখানে এই ডিজাইনটিকে আমরা সেলাই করে নিব। তো সেলাই করার পর এই ডিজাইনটি আমরা জামাটির ঘিরের অংশে পুরাটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তো এভাবে আমরা পুরো ঘির অনুযায়ী যখন এই ড্রেসটি সেলাই করে নিব পুরা ঘিরে, তখন আমাদের ড্রেসটি সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টে বুঝিয়ে দিব। আজকে এখান থেকে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।